আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছি। আজকের ক্লাসে আমরা একই অনুশীলনীর 9 থেকে সলভ করব। গত ক্লাসের ম্যাথগুলো ছিল এক পদকে এক পদ দ্বারা গুণ। আজকের ক্লাসে দেখো বহু পদকে এক পদ দ্বারা গুণ করা আমরা শিখব। প্রথমেই 9 নম্বর ম্যাথটা সলভ করব। 2x প্লাস 3y কে গুণ করতে হবে 5xy দ্বারা। প্রথম পদকে আমরা 5xy দ্বারা প্রথম পদকে একবার গুণ করব, আবার 5xy দ্বারা 3y কে গুণ করব। 2x ইন্টু 5xy, এই জায়গায় যেহেতু মাইনাস নেই, এখানেও যেহেতু কোনো পদেই মাইনাস নেই, তাহলে চিহ্নের প্রথা এই জায়গায় আর দরকার হবে না, সকল পদই প্লাস দ্বারা হবে। প্লাস এই যে এই প্লাসটা এই জায়গায় বসবে। 3y কে আবার 5xy দ্বারা আমরা গুণ করব। 3y গুণ 5xy, অর্থাৎ গুণক দ্বারা গুণের প্রতিটি পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে দেখো এই জায়গায় সংখ্যা সংখ্যা গুণ হবে এবং সমান সমান চলক গুণ হবে। গত ক্লাসে আমরা এই বিষয়গুলো বুঝেছিলাম, এখন আর বিস্তারিত আলোচনা করব না। তোমরা অবশ্যই যারা বুঝতে অসুবিধা হবে তারা আমার বেসিক ক্লাস এবং বিগত 1 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো সলভের যে ক্লাস হয়েছে ওই ক্লাসটা করলেই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় কি হবে, 5 আর 2 হবে 5 দুগুণে 10, x আর x আমরা জানি গুণের সময় একই রকম চলকের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার হয়ে যাবে 2, আর এই জায়গায় y প্লাস 3 5 15, এই জায়গায় যেহেতু x চলক নেই তাহলে শুধু x চলক নামবে, আর এই জায়গায় y আর y মিলে হয়ে যাবে y স্কোয়ার। এটি আমাদের আনসার। অতএব নির্ণয়ের গুণফল হবে 10x স্কোয়ার y প্লাস 15xy স্কোয়ার। আমরা এখন 10 নম্বর ম্যাথটা সলভ করব। x স্কোয়ার মাইনাস 4xy গুণ করতে হবে 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা। তাহলে প্রথমে আমরা 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা 5x স্কোয়ারকে গুণ করব, তারপর মাইনাস 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা 4xy কে গুণ করব। তাহলে হবে 5x স্কোয়ার গুণ 9x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 4xy গুণ 9x স্কোয়ার y স্কোয়ার। তাহলে 9 এবং 5 গুণ করব, 5 নং 45, x স্কোয়ার আর x স্কোয়ার 2 আর 2 এ x আছে মোট 4টা, y স্কোয়ার যেহেতু এই জায়গায় নাই তাহলে শুধু y স্কোয়ার নামবে, মাইনাস 4 আর 9 4 নং 36, x আর x স্কোয়ার এখানে 2টা x এখানে একটা x, তাহলে হবে x কিউব, y এই জায়গায় একটা এই জায়গায় 2টা, তাহলে y কিউব। এটি আমাদের আনসার। অর্থাৎ নির্ণয়ের গুণফল হবে 45x টু দি পাওয়ার 4y স্কোয়ার মাইনাস 36x কিউব y কিউব। এখন আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করব। 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার কে গুণ করতে হবে a কিউব b স্কোয়ার দ্বারা। সেম নিয়মে আমরা a কিউব b স্কোয়ার দ্বারা প্রথমে 2a স্কোয়ারকে গুণ করব, তারপর 3b স্কোয়ারকে গুণ করব এবং শেষে c স্কোয়ারকে গুণ করব। চিহ্নের নিয়মে আমরা শিখেছিলাম যে প্লাস প্লাস থাকলে অথবা মাইনাস মাইনাস থাকলে চিহ্ন প্লাস হয়ে যাবে, এবং যদি বিপরীত চিহ্ন থাকে অর্থাৎ প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস থাকে তাহলে কিন্তু আমাদের চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো a কিউব b স্কোয়ারের আগে মনে মনে প্লাস চিহ্ন আছে এবং 2a স্কোয়ারের আগেও প্লাস, তাহলে এই জায়গায় আর চিহ্ন বসাইতে হবে না। a স্কোয়ার গুণ a কিউব b স্কোয়ার, দেখো এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3b স্কোয়ার গুণ a কিউব b স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস c স্কোয়ার গুণ a কিউব b স্কোয়ার। যারা এই চিহ্নের বিষয়টা বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার বেসিক ক্লাসটা করবা। বেসিক ক্লাসটা করে আসলে ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যাবে। এখানে দেখো কোনো সংখ্যা নাই, তাহলে 2 2 নামবে, এ আছে 3টা, এ আছে 2টা, তাহলে হবে এ 5টা
আর বি যেহেতু নাই তাহলে বি স্কোয়ার মাইনাস এই জায়গায় দেখো সংখ্যা নাই তাহলে 3 এ কিউব আর বি দুইটা বি হবে 4টা প্লাস এই জায়গায় দেখো কোনো সংখ্যাই নাই তাহলে সিরিয়ালি সাজাই দেই তাহলে হবে এ কিউব বি স্কোয়ার এটা ছিল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, এটি আমাদের আনসার। এখন আমরা 12 নম্বর ম্যাথটা সলভ করব। 12 নম্বর ম্যাথে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz এতকে গুণ করতে হবে x⁴ y দ্বারা। তাহলে সেম নিয়মে আমরা x⁴y দ্বারা প্রথমে x কিউবকে গুণ করব, তারপর y কিউবকে গুণ করব এবং শেষে 3xyz-কে গুণ করব। তাহলে প্রথমে x কিউব গুণ x⁴y প্লাসে মাইনাসে মাইনাস y কিউব গুণ x⁴y প্লাসে প্লাসে প্লাস 3xyz গুণ x⁴y। তাহলে দেখো এই জায়গায় x 3টা এই জায়গায় x 4টা তাহলে হবে x⁴ গুণের সময় পাওয়ার যোগ আর y মাইনাস এই জায়গায় দেখো x⁴ আর y 3টার একটা 4টা প্লাস এই জায়গায় 3 x আছে 4টা x একটা x⁵ y z। এটি আমাদের আনসার। আমরা পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব।